জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। সনাতন ধর্মের প্রধান তিন দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। বিভিন্ন শাস্ত্রে এই তিন দেবতার সম্পর্কে নানান তত্ত্ব, নানান কথা আলোচিত হয়েছে। বেদ থেকে শুরু করে বিভিন্ন পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদি নানান গ্রন্থে, বিভিন্ন ধর্মগ্রন্থে এই তিন দেবতার জন্ম, তাদের সৃষ্টির ইতিহাস, তাদের লীলা কথা নানাভাবে আলোচিত হয়েছে। কিন্তু এই তিন দেবতার প্রকৃত রহস্যটি কি? অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই যে তিন দেবতা, সনাতন ধর্মের ত্রিমূর্তি, এদের প্রকৃত রহস্যটি কি? এ সম্পর্কে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী এক অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন। আজ সেই ব্যাখ্যায় পাঠ ও আলোচনা করব। এই জগৎ গতিশীল, এই জগৎ ব্রহ্মাণ্ডে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবকিছুই একটা গতির মধ্যেই অনবরত ঘুরে চলেছে। অর্থাৎ গতিশীলতা, একটা ডায়নামিক ভাব সবকিছুর মধ্যেই বর্তমান। যোগীরাজ বলেছেন যে এর মধ্যে যেটি স্থির অবস্থা, এই যে স্থির অবস্থা, এটি হলো ভগবান। স্পন্দনের মাত্রার তারতম্য অনুসারে তিনি নিজেকে নানাভাবে প্রকাশিত করেন, আর এই স্পন্দনের অনন্ত কম্বিনেশনের মাধ্যমে, একটা সমন্বয়ের মাধ্যমে তিনি নিজেকে এই জগৎ ব্রহ্মাণ্ড রূপে, নিজেকে জগৎ ব্রহ্মাণ্ড রূপে প্রকাশিত করেছেন। প্রাণ শক্তির মধ্যে যে নানান স্পন্দন রয়েছে, তা থেকেই আমাদের মন, বুদ্ধি, চিন্তা, লোভ, লালসা, পঞ্চ ইন্দ্রিয় ইত্যাদি এগুলো সব সৃষ্টি হয়েছে। এই যে বিভিন্ন বৃত্তিগুলি, অর্থাৎ মন, বুদ্ধি, চিন্তা, সুখ, দুঃখ, লোভ, লালসা, এই সমস্ত বৃত্তিগুলি আজ্ঞাচক্র থেকে মূলাধার চক্র পর্যন্ত বিভিন্ন স্থানে এগুলোর উৎপত্তি হয়েছে। তারপর প্রাণ শক্তির সাথে মিশে এরা নিম্নগামী হয়ে নিচে নেমে এসেছে মূলাধার চক্র পর্যন্ত। অর্থাৎ এইসব বৃত্তিগুলি মূলাধার চক্রে এসে আছড়ে পড়েছে। যোগীরাজ বলেছেন এই মূলাধার চক্রে স্পন্দনের মাত্রা 1,00,000। এই বৃত্তিগুলি মূলাধার চক্রে আছড়ে পড়ার পর আবার ফিরে আসে নাভি চক্রে। আজ্ঞাচক্র থেকে সৃষ্টি হয়ে মূলাধার চক্র পর্যন্ত আসা এবং আবার মূলাধার চক্র থেকে মণিপুর চক্রে বা নাভি চক্রে ফিরে যাওয়া, এই যে যাওয়া আসা, এটি অব্যক্ত। এটি অব্যক্ত এই কারণেই যে এগুলো প্রকাশিত হওয়ার জন্য যে ফ্রিকোয়েন্সি, যে স্পন্দন প্রয়োজন, সেই স্পন্দনে এরা আসেনি। এই যে অব্যক্ত অবস্থা, এটিকেই বলা হয় শিব বা মহেশ্বর। শিব বলার কারণ এই, এটি সবরূপী, অর্থাৎ সব মৃতদেহ, ডরমেন্ট। তো তাই এই অবস্থাটিকে বলা হয় শিব বা মহেশ্বর। এবার নাভি চক্রে ফিরে আসার পর প্রাণশক্তি এমন একটা গতি পেল যেখানে সে নিজেকে প্রকাশ করতে পারবে। এই নাভি চক্র থেকে প্রাণশক্তি লক্ষ কোটি ধারায় শরীরের বিভিন্ন অঙ্গে, হাত, পা, চোখ, মাথা, নাক, কান, হৃদযন্ত্র, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, শিরা, উপশিরা সর্বত্র ছড়িয়ে পড়ল। এই যে সারা শরীরে এই প্রাণশক্তি, এই স্পন্দন যে ছড়িয়ে পড়ল, তার বিভিন্ন স্পন্দন থেকে, অর্থাৎ স্পন্দনের মাত্রা অনুসারে এক এক রকম স্পন্দন থেকে এক এক রকমের অনুভূতি, এক এক রকমের চিন্তা, এক এক রকমের বৃত্তি এগুলো সৃষ্টি হলো। যেমন কোনোটা থেকে, অর্থাৎ কোনো স্পন্দন থেকে কানে শোনার শক্তি এটি উৎপন্ন হলো, কোন স্পন্দন থেকে চোখের দেখার যে দৃষ্টি শক্তি এটি উৎপন্ন হলো। এইভাবে সারা শরীরের মধ্যে বিভিন্ন শক্তি, বিভিন্ন অনুভূতি, চিন্তা, ভাবনা ইত্যাদি সবকিছু সৃষ্টি হতে লাগলো। এই বৃত্তিগুলো সারা শরীরেই ছড়িয়ে আছে, কেননা মূলাধার চক্র থেকে সেই বৃত্তিগুলো ফিরে এলো নাভি চক্রে, আর তারপর সেখান থেকে প্রাণ শক্তির সাথে সারা শরীরে ছড়িয়ে পড়লো এবং সারা শরীরেই এগুলো প্রবাহিত হতে লাগলো, বা সারা শরীরেই এদের অবস্থান ঘটলো। নাভি চক্রের মধ্যে এই স্পন্দন সবসময় চলছে, আর তার জন্য আমাদের শরীরে এই শ্বাস প্রশ্বাস এগুলো সব সময় এক মুহূর্ত বিরাম নেই, এক মুহূর্ত বন্ধ নেই। সমস্ত সময় এই শ্বাস প্রশ্বাসের কাজ আমরা চালিয়ে যাচ্ছি।
এই বাহ্য শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই আমরা শরীরটিকে, আমাদের এই স্থূল শরীরটিকে সচল রাখতে পেরেছি। সেই জন্যই আমরা বেঁচে আছি। অর্থাৎ এই শ্বাস প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমেই আমাদের শরীরটি সচল আছে এবং আমরা বেঁচে আছি। তাহলে এখানে বুঝলাম যে নাভি চক্রের মধ্যে যে স্পন্দন, এই স্পন্দনের কারণেই তো আমরা বেঁচে আছি, আমাদের শরীরটি সচল আছে। একে বলা হয় বিষ্ণু। ইনি বিষ্ণু, কারণ আমাদের শরীরটিকে পালন করছেন। এই বিষ্ণুরূপী অবস্থা থেকে প্রাণের স্পন্দন সারা শরীরে অনন্ত ধারায় ছড়িয়ে পড়েছে। আর তার ফলে গোটা মানুষ শরীরটি, মানব দেহটি সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই স্পন্দন সৃষ্টি করল এই স্থূল দেহ। এই স্পন্দনকে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলা হয়। কাজেই শাস্ত্রে, বিভিন্ন শাস্ত্রে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ইত্যাদির নানান ব্যাখ্যা আছে, ঠিক কথাই। কিন্তু আমরা যদি আমাদের এই শরীরের যে বৃত্তি, শরীরের সৃষ্টি হলো কিভাবে, এগুলোকে যদি আমরা সনাতন যোগ সাধনার মাধ্যমে, শ্যামাচরণ লাহিড়ী মহাশয় আমাদেরকে যে যোগ সাধনা শিখিয়েছেন তার মাধ্যমে যদি বিচার করি, তাহলে বুঝতে পারবো এই সনাতন ধর্মের এই যে ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারা প্রকৃতপক্ষে আমাদের শরীরের মধ্যেই রয়েছেন। আর শরীরের যে বিভিন্ন অবস্থা, বিভিন্ন স্পন্দন, প্রাণের স্পন্দন, এর মধ্যেই আমরা খুঁজে পাবো সেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের লীলা, তাদের কার্যকলাপ। যোগীরাজ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে অনন্ত নিশ্চল অবস্থা থেকে, অর্থাৎ ভগবান বা ব্রহ্ম থেকে ক্রমবর্ধমান গতিশীলতার মাধ্যমে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সমন্বিত এই যে সমন্বয়, এটাই সমগ্র মানুষের দেহ, সমগ্র মানব দেহ। আর শুধু মানব দেহই নয়, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই তাই। অর্থাৎ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এই স্পন্দনের বিভিন্ন তারতম্য অনুসারে, স্পন্দনের মাত্রার তারতম্য অনুসারে। শাস্ত্রে আমরা যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কথা পাই, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সমস্ত কিছু মিলেই আমাদের এই মানব দেহ। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।